like the record. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. সেই মহামহিম পবিত্র জাতে পাক যাকে কেন্দ্র করে রব্বে যুল জালাল এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং যেই জাতে পাককে কেন্দ্র করে এই 18,000 মাখলুকাতের সৃজন, আবর্তন এবং বিবর্তন হুজুরে পুরনূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মুবারক ওয়া সাল্লামের পবিত্র জাতে পাকের প্রতি বেশুমার দরুদ ও সালাম পেশ করে আমি আমার বক্তব্য শুরু করছি। সশ্রদ্ধ সালাত ও সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, উম্মুল মুমিনিন এবং রাসূলের পাকের উসুল এবং আদলকে এই 1400 বছরের প্রবাহমান ধারায় উম্মতে মুস্তাফার কাছে আলোর মশাল রূপে যারা বয়ে নিয়ে এসেছেন, অর্থাৎ সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সকলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের বুকে মাইজভান্ডার তরিকার মহান প্রবর্তক, খাতমুল ওয়ালাদ, খাতমুল ওয়ালায়াত, গৌসুল ওয়ারা, গৌসুস সাকলায়, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ, হুজুর গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসা সিরুল আজিজের পবিত্র কদমে তাজিম ও তাহিয়া পেশ করছি। এই আমির ভান্ডার দরবার শরীফের যিনি প্রধানতম ব্যক্তিত্ব, হুজুর গৌসুল আজম ভান্ডারের গৌসিয়তের ফয়েজে এই জমিনকে তিনি রওশন জমির করেছেন। এই ছোট্ট গ্রামকে যিনি একটি আধ্যাত্মিক সাম্রাজ্যে পরিণত করেছেন, আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জামান শাহ রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র মকামকে সামনে রেখে আমি জ্ঞানহীন, গুণহীন, আলোহীন মানুষকে আপনারা কিছু বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা পেশ করছি। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আয়োজকবৃন্দ, মঞ্চভূমিষ্ঠ সম্মানিত আওলাদবৃন্দ, বিভিন্ন বিভিন্ন খলিফা দরবার থেকে আগত সম্মানিত আওলাদবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত আশিকানে মুস্তাফা, আশিকানে গৌসুল আজম ভান্ডারী, আপনাদের সকলকে দরবারে গৌসুল আজম ভান্ডারীর একজন নগণ্য খেদমতগার হিসেবে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। প্রকৃতপক্ষে আপনাদের সম্মুখে দাঁড়ানোটা একটা ফর্মালিটিস, কারণ আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত অস্তিত্ব দিয়ে যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয় সেখানে আল্লাহর রহমতের ফোয়ারা পতিত হয়। আল্লাহর ওলির দরবারে হাবিবে খোদার জিকির, তাই আল্লাহর সেই রহমতের ফোয়ারার কিছু অংশ পাওয়ার প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ নিশ্চয়ই আপনারা আলোচনা শুনেছেন। ব্যক্তিগত জীবনে আমি একজন চিকিৎসক, আমি কোনো বিজ্ঞ আলেম কিংবা ইসলামিক স্কলার নই, কিন্তু যেহেতু আল্লাহ জাল্লা শানুহু বেশুমার অনুগ্রহ করে হুজুর গৌসুল আজম ভান্ডারীর সিলসিলার সাথে সম্পৃক্ত হওয়ার মহা সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আমরা অনুপযুক্ত হলেও সেই পরিচয়ের সুবাদে কিছু জিম্মাদারিত্ব বহন করি। সেই জিম্মাদারিত্বের জায়গা থেকে কিছু কথা বলা আবশ্যক। প্রিয় হাজারানে মজলিস,
আমরা যখন একটু গভীরভাবে চিন্তা করব তখন আমরা নিশ্চয়ই উপলব্ধি করব যে প্রতিটা মানুষকে বর্তমান সময়ে তিনটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়। একটা যুদ্ধ হচ্ছে দ্বীনের যুদ্ধ, যেই দ্বীনে মুস্তাফা, যেই দ্বীনের ছায়াতলে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করেছেন, সেই দ্বীনের চিহ্নিত বিরুদ্ধচারী শক্তি যুগ যুগ ধরে এই দ্বীনে মুস্তাফার বিরুদ্ধচারণ করে আসছেন, বিভিন্ন ষড়যন্ত্র করে আসছেন, বিভিন্ন আক্রমণ করে আসছেন। সেই ফ্রন্টে একজন মুসলমান হিসেবে আমাদের ইসলাম বিদ্বেষীদের সাথে যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আকীদার যুদ্ধ। গবেষণা, অনেক অ্যানালাইসিস, শতাব্দী ধরে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে জয়লাভ, বিজ্ঞান, চিকিৎসা, সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রে মুসলমানদের অগ্রযাত্রা যখন অ্যানালাইসিস করলো বিধর্মীরা, তারা দেখতে পেল মুসলমানদের চালিকা শক্তি, মূল শক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশুমার মহব্বত। এই ইসলাম বিরুদ্ধ সিদ্ধান্ত নিয়ে সম্মুখ যুদ্ধে পরাস্ত করা যাবে না, মুসলমানদের ভিতর প্রবেশ করে এই মুসলমানদের কল্প অর্থাৎ হুব্বে মুস্তাফা থেকে মুসলিম উম্মাহকে ফারেক করে ফেলতে হবে, যার পরিণাম হিসেবে আমরা বর্তমান সময়ে ৭৩ ফিরকায় বিভক্ত মুসলিম উম্মাহকে দেখি। এবং বিশেষ করে নও-মুসলিম যারা ইসলাম ধর্মের ইতিহাস এবং এর আধ্যাত্মবাদ সম্পর্কে আপেক্ষিকভাবে নতুন, তাদের কাছে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তারা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, ইসলামের সমস্ত আহকামের উপর গুরুত্ব আরোপ করবে, কিন্তু কৌশলে তাদের একটাই লক্ষ্য, তাদের পৃষ্ঠপোষকদের নির্ধারণ করে দেওয়া উদ্দেশ্য যে মুসলিম উম্মাহকে কৌশলে আল্লাহ রাসূলের মহব্বত থেকে বিভক্ত করে দিতে হবে। তাহলে এই জায়গায় আমাদের আরেকটা যুদ্ধ। এখানে আমাদের প্রতিপক্ষ কিন্তু বিধর্মী না, এখানে আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমরা মনে করি এই 18,000 মাখলুকাত আমার রাসূলের রহমতের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যারা আল্লাহ রাসূলের মহব্বতকে আমাদের ঈমানের মূল স্তম্ভ মনে করি, তারা আমাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে। তাই এই জায়গায় আমাদের একটা যুদ্ধ, যেটা আকীদার যুদ্ধ। তৃতীয়, এজন্য দরকার আমাদের নিজেদের নফসানিয়তের বিরুদ্ধে যুদ্ধ। আজত বলে জ্ঞান করি, এই তিনটা যুদ্ধের শিক্ষা আমাদের সিলসিলা, আমাদের তরিকা, আমাদের ওলি বুজুর্গগণ আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। আমি বিস্তারিত যাব না, একটি বিষয় বিশেষ করে আমাদের সমসাময়িক যারা তরুণ প্রজন্ম আছেন, দেখেন আমরা যারা তরিকতপন্থী, আমরা সবসময় একটা আমাদের গণ্ডির মাঝে থাকি। তাই এই গণ্ডির বাইরে আসলে বৈশ্বিক পরিস্থিতিটা কি, এটা অনেক ক্ষেত্রেই আমাদের চিন্তা চেতনা কিন্তু কিংবা উপলব্ধির বাইরে থেকে যায়। যেমন আমি আপনাদেরকে এই পটিয়া গ্রামের মধ্যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। আপনারা বর্তমান জমানায় ওয়েবসাইট বলেন, ইন্টারনেট বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অর্থাৎ প্রচারের যে সর্বাধুনিক মাধ্যম, আমরা যদি একটু আমাদের পরিচিত গণ্ডির বাইরে গিয়ে দেখি তাহলে দেখবো যে তাদের জয় জয়কার। বহু নতুন প্রজন্মের তরুণী এই আকীদাগত, তারা আকীদার গণ্ডি থেকে ছুটে যাচ্ছে। আমাদের গাফলতির কারণে, কারণ 1400 বছর ধরে যেই আকীদা, যে আখলাক আল্লাহর আউলিয়া কেরাম আমাদেরকে দিয়ে এসেছেন, সেই আকীদা, সেই বিশ্বাস আমরা আমাদের সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারছি না। সরাসরি কথাটা বললেও অনুচিত হবে। বিভিন্ন অঙ্গন থেকে
সবাই আমরা চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সেটার যে একটা সামগ্রিক প্রভাব সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেটার প্রভাব আমরা তৈরি করতে পারছি না। এই বিষয়গুলোতে আমাদের একটু গুরুত্ব আরোপ করা প্রয়োজন আছে। আমাদের যেটা মূল সমস্যা বর্তমান সময়ে, আমি মনে করি আমি তরিকতের একজন ছাত্র, তাই তরিকতের ছাত্র হিসেবে আমার যে কিছু উপলব্ধি, এগুলো আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। দেখেন, একজন মুসলমানের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর রাসূলের শাফায়াতের মাধ্যমে রজায়ে ইলাহি, ঠিক না? কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে মানুষ কি মনে করবে, কে আমি কোনো কিছু বললে মানুষ আমাকে সম্মান করবে কিনা, আমি এই কথাটা বললে মানুষ আমাকে অপছন্দ করবে কিনা। অর্থাৎ মানুষের সম্মান পাওয়ার লালসা কিংবা যুগের সমালোচনায় নিন্দিত হওয়ার শঙ্কা আমাদেরকে রজায়ে ইলাহির পথে বাধা সৃষ্টি করছে। আজকে বর্তমান আহলে সুন্নতের পারিপার্শ্বিক পরিস্থিতি যদি আমরা একটু অ্যানালাইসিস করি, কিছুদিন আগে আমরা দেখলাম একজন সম্মানিত আলেম, একজন আহলে সুন্নতের একজন প্রচারক, তিনি একটি মাহফিলে স্টেজে উঠে একজন দফ বাজিয়ে জিকিরের মাহফিল করছিলেন, দফটা তিনি ভেঙে ফেললেন। তো এই বিষয়টার ব্যাখ্যা তিনি যেভাবে দিয়েছেন যে আশেপাশে বিভিন্ন বাতিল আকীদার মনোভাবের মানুষজন আছে, তা আমরা যদি দফ বাজাই তাহলে তারা অসন্তুষ্ট হতে পারে, তাদেরকে আমরা হারিয়ে ফেলতে পারি। অর্থাৎ দফ বাজানো বা বাদ্যযন্ত্র সহকারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হামদ, জিকির, সামা মাহফিলের বৈধতা নিয়ে মতানৈক্য আছে। ইটস এ ডিফারেন্ট ইস্যু। এটা সম্পূর্ণ ভিন্ন একটা একাডেমিক বিষয়। এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। আপনার তরিকা হয়তো আপনাকে এটার অনুমোদন দেয় নাই, কিন্তু আমার তরিকা আমাকে সেটার অনুমোদন দিয়েছে। আপনার জন্য আপনার তরিকার অনুসরণ করা আপনার জন্য আবশ্যক, আর আমার সিলসিলার ফতোয়া আমার জন্য আবশ্যক। সমগ্র জমিনের বাসী যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, তবুও আমরা গাউসুল আজম ভান্ডারী এবং তার খুলাফায়ে কেরামের নকশে কদমে চলবো, দুনিয়াতে এবং আখিরাতে। এই ব্যাপারে কোনো সমঝোতা নাই। তাই আপনি এই যে বিভিন্ন আহকামী বিষয় নিয়ে বিভিন্ন বিষয় ভিত্তিক মতানৈক্য থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি মানুষ অসন্তুষ্ট হবে, সমাজ অসন্তুষ্ট হবে, এটার কারণে তো আমি আল্লাহ রাসূলের সুন্নাতকে তরক করতে পারি না। আমি কারো সমালোচনা করছি না। একজন মানুষ আমার সাথে যদি ভিন্ন মত পোষণ করে, সে বাতিল, সে ধর্ম থেকে ফারেক, সে ধর্ম থেকে কাফের, এগুলো মাইজ ভান্ডারের তরিকার শিক্ষা না। আমরা মনে করি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার তরিকা তোমার জন্য, আমার তরিকা আমার জন্য। কিন্তু আমি একজন মাইজ ভান্ডারি তরিকার ছাত্র হিসেবে বিগত কয়েক বছরে যেটা লক্ষ্য করছি, সেটা আপনাদেরকে জানান দেওয়া আমি গাউসুল আজম মাইজ ভান্ডারির গোলাম হিসেবে দায়িত্ব। আমরা উপলব্ধি করছি মাইজ ভান্ডারি তরিকার বিভিন্ন প্রতিষ্ঠিত বিষয় নিয়ে এই সমাজের মধ্যে সুন্নি পরিচয়ে, সুফি পরিচয়ে ধারাবাহিকভাবে সুপরিকল্পিতভাবে একটা বিতর্ক সৃষ্টির ঘৃণ্য প্রচেষ্টা একটা চক্র ধারাবাহিকভাবে করে যাচ্ছে। আমরা গাউসুল আজম মাইজ ভান্ডারির গোলাম হিসেবে এই প্রচেষ্টার প্রতিবাদ জানাই। আমাদের রাহবার হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী, আমাদের রাহবার হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর গাউসিয়তের ফয়জাত প্রাপ্ত ওলায়াতের প্রতিনিধিগণ, তার খুলাফায়ে কেরাম, তারা আমাদেরকে যেই সিদ্ধান্ত, যেই রাস্তা, যেই বাউন্ডারি দিয়ে গেছেন, যে কোনো মূল্যে যে কোনো পরিণাম ভোগ করতে হোক না কেন, আমরা সেই রাস্তা দিয়েই চলতে চাই। কারণ
আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আশ্বাস বাণীতে বিশ্বাস রেখে বেঁচে আছি যে তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর। তাই আমরা গৌসুল আজম মেজবান্ডারির গোলাম না চাই, গৌসুল আজম মেজবান্ডারির কদমে আমাদের হাসর হোক। আমরা আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহি আলাইহির আশিকানা চাই, ওনার কদমে আমাদের হাসর হোক। এটাই আমাদের জন্য যথেষ্ট। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলে, দ্বীনের কথা বলে কেউ যদি আপনাকে আপনার শিকড় থেকে বিচ্যুত করতে চায়, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যায়। গৌসুল আজম মেজবান্ডারি যেটা আমাদেরকে অনুমোদন দিয়েছেন, আমরা আমাদের নসলেরা কিয়ামতের আগ পর্যন্ত সেই অনুশাসনকে পালন করব। এবং গৌসুল আজম মেজবান্ডারি এবং তার খোলাফায়ে কেরাম যেটা আমাদেরকে অনুমোদন দেন নাই, সেই বাউন্ডারির বাইরে যাওয়ার অধ্যত্ত থেকে, বেপরোয়া আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দ্বিতীয়ত, এই বিষয়টা নিয়ে কথা না বললে এটা রক্তের সাথে বেঈমানি হবে, এটা মনিবের লবণের সাথে বেঈমানি হবে। বর্তমান সময়ে না, এই প্রক্রিয়াটা আসলে 1400 বছর ধরে চলে আসছে। এই জমিনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যাদের মর্তবা এবং মর্যাদাকে আল্লাহ সমুন্নত করেছেন, বুলন্দ করেছেন, দুর্ভাগ্য এই মুসলিম উম্মার 1400 বছর ধরে আমার নবীর আহলে বায়তের সাথে যে আচরণ এই মুসলিম উম্মাহ করে আসছে, সেটা নবীর গোলাম হিসেবে, নবীর আশিক হিসেবে আমাদের সহ্য করা সম্ভব না। এই মুসলিম উম্মাহ ভুলে গেলে চলবে না। হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর উপর মসজিদের মিম্বর থেকে অভিশাপ দেওয়ার প্রথা কোন অমুসলিম তৈয়ার করে নাই। এই মুসলিম উম্মাহ ভুলে গেলে চলবে না। আমার আকা ও মনিব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন অমুসলিম বিষ প্রয়োগ করে নাই। আমরা ভুলে গেলে চলবে না। আমার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ কোন মুসলিম করে নাই। হযরত মাওলা আলীর তৎকালীন মৃত্যু পরোয়ানা সমসাময়িক ইসলামী রাষ্ট্রের গ্র্যান্ড মুফতি স্বাক্ষর করেছিল। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আহলে বায়তের গোলামি নাকি মুফতির তাবেদারি। আমাকে ক্ষমা করবেন, আমি কোন মুফতি কিংবা কোন প্রফেশনকে আমি অসম্মান করছি না। আলেম তিনি যার অন্তরে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আমি চিকিৎসা বিজ্ঞানে এমবিবিএস করেছি, পড়াশোনা করার সুযোগ আল্লাহ দিয়েছে, এটা দুনিয়াবি এডুকেশন। কিন্তু এই জ্ঞান যদি আমার অন্তরের চক্ষুকে উন্মোচিত করতে না পারে, সেই জ্ঞানের কোনো 2 পয়সার দাম আমার নবীর দরবারে নাই। যেই জ্ঞান আমার নবীর আদব, আখলাক, মোহাব্বত, ইত্তেবা, আনুগত্য শিক্ষা দিতে পারে না, সেই জ্ঞানের কোন মূল্য আমার নবীর দরবারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত নিয়ে এত ষড়যন্ত্র কেন? কোন ইসলামী ইতিহাসের ছাত্র যদি এখানে থেকে থাকেন, ইসলামের ইতিহাসের গ্রন্থগুলো যখন আমরা উল্টাই, আমরা খুব আশ্চর্যান্বিত হয়ে যাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, এই জিনিসগুলো বোঝা দরকার। আপনারা প্রতিনিয়ত শুনেন, কিন্তু এই গণ্ডির বাইরে আমাদের প্রজন্মের অনেক মুসলমান ছেলে মেয়ে এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল না। এই জন্য এই কথাগুলো আমাদের বারংবার বলা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুস্পষ্টভাবে বিদায় হজের ভাষণে নসিহতমূলক বক্তব্যে বলে গেছেন, ইয়া আইয়ুহান নাস, তিনি সম্বোধন করেছিলেন হে মানব জাতি। যদিও সেখানে উপস্থিত ছিল শুধু হাজীবৃন্দ, মুসলমানগণ, কিন্তু তাদের মাধ্যমে তার এই বার্তা সমগ্র মানব জাতির জন্য অবারিত করেছিলেন আমার নবী। বলছেন, তোমাদের জন্য 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি। এক,
আল্লাহর কিতাব, 2 আমার আহলে বায়াত। আমার নবী দুটি জিনিস কথা কেন বলবেন? এটা আমাদের মুসলমান হিসেবে আমাদের অন্তরাত্মাকে উদ্দীপ্ত করা দরকার, উদ্বেলিত করা দরকার। কারণ কিতাবুল্লাহ আমার রবের পক্ষ থেকে এই ইনসানিয়তের জন্য সর্বশ্রেষ্ঠ তোহফা, আর আমার নবীর আহলে বায়াত আমার নবীর পক্ষ থেকে উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ তোহফা। আমার নবীর হেকায়েত মুসলিম উম্মাত 73 ফিরকায় বিভক্ত হবে। আপনারা সবাই জানেন নিশ্চয়ই। একটি দল আমার নবীর শাফায়াতের উসিলায় নাজাত প্রাপ্ত হবে, আর 72 দল পথভ্রষ্ট জাহান্নামে। এখন আমাদের চিন্তা করা দরকার, এই একটি দল যারা আমার নবীর শাফায়াত লাভ করলো, এমন কি কাজ তারা করলো, এমন কি উপাদান তাদের মাঝে আছে, এমন কি আচরণ, এমন কি আখলাক তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, যেটার কারণে আমার নবীর জন্য তাদের জন্য শাফায়াত করা আবশ্যক হয়ে গেল। আর এই 72 দলের মধ্যে সেই উপাদান নাই, কোনটা? যেটার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল। এটা আমাদের মুসলমান হিসেবে বোঝার দরকার আছে কিনা? মুসলমানদের যত 73 ফিরকা এই বিশ্বে আছে, সবাই কোরআন শরীফ পড়ে? বলতে পারবেন? নামাজ পড়ে? তাদের টুপি পরে, সুন্নতি লেবাস পরে, শরীয়তের সমস্ত হুকুম আহকাম পালন করে, সবকিছুই তারা করে। তাহলে সেটা কোন উপাদান যেটা তাদের মাঝে নাই? এটা বোঝার জন্য আমাদেরকে কোরআন দেখতে হবে। আমার নবী আল্লাহ তাআলা শানহু কোরআনে পাকে বলছেন, আমি মনে করি এই বর্তমান সময় এই আয়াতটা আমাদের জন্য নূরের কিস্তি। আমি মনে করি আল্লাহ তাআলা শানহু সূরা শুরা 23 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলে দিন। বলবেন আমার রাসূল, কিন্তু নির্দেশ কার? আল্লাহ তাআলা শানহু। আল্লাহ তাআলা শানহু আমার রাসূলকে বলছেন, রাসূল আপনি বলে দিন, যেই দ্বীনের খেদমত আপনি করলেন, এই ইনসানিয়তের জন্য আল্লাহকে জানার পাওয়ার যে রাস্তা আপনি দেখিয়ে দিয়ে গেলেন, যে দ্বীনের আহ্বান আপনি মানব জাতিকে জানিয়ে দিয়ে গেলেন, যেই আলোর রাস্তা আপনি আপনার উম্মাকে দেখিয়ে গেলেন, যেই রহমতের ফোয়ারা এই দুনিয়ায় আপনি পিলিয়ে গেলেন, এই বেনজির ও বেনিয়াজ খেদমতের বিনিময়ে আমি মুহাম্মদ মুস্তাফা এই জমিনের অধিবাসী উম্মতের কাছ থেকে কোনো কিছু চাই না, শুধুমাত্র একটি জিনিস ছাড়া, আমার আহলে বায়াতের মুআজ্জাত ছাড়া আমি তোমাদের কাছে আর কোনো কিছুই চাই না। আমার নবী আপনার আর আমার কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য মুহতাজ? আমার নবীকে বলা হয় উম্মি নবী। অনেক এক্সপ্লেনেশন এটা নিয়ে আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমরা যারা আহলে তাসাউফের মতাদর্শে বিশ্বাসী, আমরা বুঝি যে আমার নবীর ক্ষেত্রে যখন উম্মি শব্দ ব্যবহৃত হয়, সেটার অর্থ হচ্ছে আমার নবী এই 18,000 মাখলুকাতের মধ্যে কোনো কিছুর প্রতি মুহতাজ নন, তিনি একমাত্র আমার রবের মুহতাজ, আর এই 18,000 মাখলুকাত আমার নবীর মুহতাজ। আমার নবী, আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন আছে? আমার নবীকে আল্লাহ কোনো কিছু অভাবে রেখেছেন? তার কোনো ঘাটতি আছে? যেই দ্বীনের শিক্ষা আমার নবী সমগ্র জীবন 63 বছরের হায়াতে জীবনে উম্মাহকে দিয়ে গেলেন, এই সমস্ত আহকামের মাঝে আমার নবী উম্মি নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন, যাকে আল্লাহ এই জমিনে কোনো কিছু পাওয়ার জন্য কারো মুহতাজ করেন নাই, তিনি তার দামানকে এই উম্মতের কাছে ফিরিয়ে দিলেন যে হে উম্মত, আমি তোমাদের কাছে একটি জিনিস চেয়ে দিচ্ছি, নামাজ ফরজ কিন্তু নামাজ নয়, রোজা ফরজ কিন্তু রোজা নয়, হজ যাকাত শরীয়তের সমস্ত আহকাম মুসলমানের জন্য আবশ্যক, কিন্তু এগুলো কোনো কিছুর প্রতিশ্রুতি আমি তোমাদের কাছ থেকে চাই না। আমি সেই একটা জিনিস চাই, যে এই যে ভাই আখেরি জমানায় আহলে বায়তের মুআজ্জাত ভালোবাসাপূর্ণ অনুসরণ, আনুগত্যপূর্ণ অনুসরণ ছাড়া
কোন ঈমান, আমল, আকীদা, আখলাক আমার রবের দরবারে কবুল হবে না। আমার নবীর আহলে বায়তের মুআজ্জাত যখন কোন মুসলমানের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ঈমান, আমল, আকীদা, আখলাক সমস্ত কিছু আমার রাসূলের সিরাতের সাথে মিলে যাবে। তাই আমার নবী যে দুই বস্তু দিয়ে গেলেন, কোরআন এবং আহলে বায়াত, এটার হিকমত আমি নগণ্য গুনাহগার গোলামের বাচ্চা গোলাম যা বুঝি যে কোরআনের শিক্ষা ৭৩ ফিরকার সকলেই দেবে, কিন্তু কোরআনের হাকিকি শিক্ষা আমার নবীর আহলে বায়াত থেকে নিতে হবে। এই কারণে সিফিনের ময়দানে যখন হযরত মাওলা আলীর বিরুদ্ধ শক্তি যখন পরাজয় নিশ্চিত বুঝতে পেরে কুরআনুল কারীমকে বর্ষার আগায় গেঁথে ফেলল, হযরত মাওলা আলীর সৈন্যদেরকে বিচলিত করার জন্য, কনফিউজ করার জন্য আমার মাওলা আলী সেই পায়তারা বুঝতে পেরে বলে উঠলেন, হে আহলে হক, হে সৈন্যরা, তোমরা বিভ্রান্ত হইও না। তীরের আগায় যে কোরআনকে দেখতে পাচ্ছ সেটা নিষ্প্রাণ কোরআন, নির্বাক কোরআন। আর হে উম্মতে মুস্তাফা, জেনে রাখো আমি আসাদুল্লাহ, আমি আলী মর্তুজা, আমি বাবে মুস্তাফা, আমি সবাক কোরআন। কারণ আমি আলী যখন কাবা ঘরের অভ্যন্তরে জন্মগ্রহণ করলাম, আমার আকা ও মনিব আমার সাক্ষাতে এসে তার লালা মোবারকের মাধ্যমে নবুয়তের সমস্ত রাজ আমার জবানে দিয়ে দিয়েছেন। তাই তরিকতের সমস্ত সিলসিলা আমার মওলা আলীর সাথে গিয়ে সংযুক্ত। দুর্ভাগ্য এই মুসলিম উম্মার যেই জবানকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখন করেছেন, চুম্বন করেছেন, সেই জবানের সাথে একটি নাপাক বস্তুর সংযোগ প্রমাণের জন্য আজকে কোন বিধর্মীরা ব্যস্ত হয় নাই, কোন বাতিলরা ব্যস্ত হয় নাই, আহলে সুন্নাত, আহলে তাসাউফের লেবাসধারীরা যুক্ত হয়েছে। আমার রবের শপথ, আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে, আমাদের সমস্ত অস্তিত্ব দিয়ে এই ধরনের ফাসিক জাহেল গোষ্ঠীর বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই প্রতিবাদ আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে, আমাদের মুনিবের প্রতি আমাদের গোলামির প্রমাণ হবে। আমাকে ক্ষমা করবেন, আমি কোন বিজ্ঞ আলেম ওলামা নই, কিন্তু আল্লাহর ওলির দরবারের একজন অনুগ্রহ প্রত্যাশী গোলাম হিসেবে এইসব অনাচার যখন আমরা চারপাশে দেখি, আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা খুব অসহায় বোধ করি। আমরা নীরবে নিভৃতে আল্লাহর দরবারে বসে কান্না করি, ইয়া রাব্বুল ইজ্জত, এই দুনিয়ার কোন সম্মান পাওয়ার লালসা, এই দুনিয়ায় কোন নিন্দায় নিন্দিত হওয়ার শঙ্কা আমাদেরকে আহলে বায়াতের তাবেদারি থেকে যেন বিমুখ না করে। প্রিয় হাজরানে মজলিস, আমার আপনাদেরকে দেওয়ার মতো তেমন কিছু নাই, শুধু এতটুকুই আমি বুঝি এবং বলার চেষ্টা করি, আমার নবীর আহলে বায়াত ছাড়া এই উম্মতের মুক্তির কোন দ্বিতীয় পথ নাই। এই সমস্ত সিলসিলা আমার নবীর আহলে বায়াতের সাথে সম্পৃক্ত। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মতলুবিয়া, মৌলভিয়া, তাইপুরিয়া, সাজেলিয়া, যত রকমের তরিকা আছে সমস্ত তরিকার নিসবত আমার নবীর আহলে বায়াতের সাথে। তাই আমাদেরকে 1400 বছর ধরে আমাদের বুজুর্গানে দ্বীন আমাদেরকে যে রাস্তা দেখানোর চেষ্টা করেছেন, আমাদেরকে সেই রাস্তায় চলতে হবে। জগতের চিন্তা, সম্মান পাওয়ার লালসা কিংবা মানুষের নিন্দায় নিন্দিত হওয়ার শঙ্কা যেন আমাদেরকে এই সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্যুত করতে না পারে, আমরা আজকে হুজুর আমিনুল আউলিয়ার ওসিলায় আল্লাহর দরবারে এই ফরিয়াদ রাখি। এই আহলে বায়াতের প্রতিনিধি হচ্ছেন সুফিয়ায়ে কেরাম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম।
তাই আমাদেরকে আমাদের স্ব সিলসিলার, আপনি যেই তরিকার হন, আমাদেরকে আমার তরিকার আকীদা আখলাককে আল্লাহর রজ্জু হিসেবে ধারণ করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এবং আহলে বায়াত এটা আল্লাহর রশি, যেটা কিয়ামত পর্যন্ত, হাশরের দিন পর্যন্ত, হাউজে কাউসার পর্যন্ত জারি থাকবে এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। তাই আহলে বায়াতের সাথে সংযোগের মাধ্যমে যে কোরআনের শিক্ষা কলবে কলবে ট্রান্সফার হয়ে আজ পর্যন্ত হুজুর আমিরুল আউলিয়া পর্যন্ত এসেছে, আমাদেরকে সেই কোরআনের মোতালিব হতে হবে। আমাদেরকে আল্লাহর ওলির কলবে সংরক্ষিত কোরআনের প্রত্যাশী হতে হবে। কিতাবের মধ্যে যদি আমরা কোরআনকে তালাশ করি, এই ৭৩ ফিরকার মধ্যে পথভ্রষ্ট ৭২ ফিরকা আমাদেরকে আল্লাহর রাসূলের বেয়াদবির দিকে নিয়ে যাবে, আমার নবীর আহলে বায়াতের বিরুদ্ধাচরণের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যেই কলমের সাথে আমার মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন এবং সরকারে কায়নাতের কলমের কানেকশন হয়েছে, সেই কলম কোনোদিন কোনো উম্মাহকে বিপথে নিয়ে যেতে পারে না। এজন্যই আশিক বলেছেন, স্কুল খুলা আছে রে মৌলা, স্কুল খুলা আছে, গৌসুল আজম মজভান্ডারি স্কুল খুলা আছে। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাইকো জওয়ান বুড়া, সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে আমার গৌসুল আজম মজভান্ডারি স্কুল খুলা আছে। হযরত আমিরুল আউলিয়া সেই স্কুলে দাখিল হয়ে বেলায়েতের উচ্চতর মাকামে আরোহণ করেছেন। আমরাও তাদের নকশে কদমে চলে আল্লাহর রাসূলের রহমতের শামিয়ানার নিচে আশ্রয় প্রার্থনা করি, নিজেদের জন্য এবং কিয়ামতের আগ পর্যন্ত আমাদের সমস্ত নসলের জন্য। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব আমাদের তরিকা, আমাদের সিলসিলাকে যথাযথভাবে জানার চেষ্টা করা, পালন করার চেষ্টা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী প্রজন্মকে এই সিলসিলার অবিকৃত শিক্ষা যথাযথভাবে দিয়ে যাওয়া। এই জায়গাটায় শুরু হয় আমাদের চতুর্থ যুদ্ধ। আল্লাহ আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, ঠিক না ভাই? আমাদের দুই চোখ দিয়ে আমরা সব দিক দেখতে পারি। আপনার এলাকায় আগুন লেগেছে, আমি যদি চোখ একটা বন্ধ করে দেখি যে ওই ঘরে আগুন লেগেছে, ওই ঘরের দিকে দৌড় দিলাম, পানি দিলাম, আগুন নিভাইলাম, কিন্তু এই চোখ বন্ধ, এর মধ্যে এদিকে ঘর পুড়ে ছাই হয়ে গেল, হবে? হবে না। তাহলে আমাদেরকে সব দিকে তাকাতে হবে। 3টা যুদ্ধ আমরা তখন বাইরে করলাম, আরেকটা যুদ্ধ এখন আমাদের ঘরের বিরুদ্ধে করতে হবে, ঘরের ভিতরে করতে হবে। আমি গৌসুল আজম মজভান্ডারির অনুসারী, আমি গৌসুল আজম মজভান্ডারির তরিকাভুক্ত, আমি গৌসুল আজম মজভান্ডারির অমুক, আমি গৌসুল আজম মজভান্ডারির औलाद পরিচয় দিয়ে যদি গৌসুল আজম মজভান্ডারির তরিকা, আদব, আখলাক, আদর্শের কোনো বিরুদ্ধাচরণ করি, তাহলে আমাকেও সংশোধন হতে হবে। আমার বক্তব্যে কেউ কষ্ট নেবেন না। আমার বক্তব্যে কেউ কষ্ট নেবেন না, কারণ তরিকতের সর্বপ্রথম সবক হচ্ছে তেলাওয়াতে ওযুদ। যারা মাঝভান্ডারি তরিকায় বায়াত নিয়েছেন, আপনারা জানেন হুজুর গৌসুল আজম মাঝভান্ডারির কাছে সবক হচ্ছে রাতে ঘুমানোর আগে বসে নীরবে নিভৃতে নিজের দোষ তালাশ করতে হবে, 24 ঘন্টায় নিজের কর্মকে অ্যানালাইসিস করতে হবে। আল্লাহ যদি কোনো ভালো কাজ আমাকে দিয়ে করান, সেটার জন্য শুকরগুজারি করতে হবে, এবং কোনো দোষ, কোনো ভুল, কোনো অপরাধ যদি আমার দ্বারা হয়ে থাকে, সেটার জন্য তওবা করে ইস্তেগফার করতে হবে। তাই আমরা যারা নিজেদেরকে তরিকতপন্থী বলে দাবি করছি, এই দাবি করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। আমাদেরকে তরিকতপন্থীর দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল কথা বলতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমরা নগণ্য, অনুপযুক্ত মানুষ, কিন্তু যখন আমরা আমাদের গণ্ডির বাইরে যাব, আমরা আমার গৌসুল আজম মজভান্ডারির তরিকা এবং সিলসিলাকে রিপ্রেজেন্ট করছি। আমি নালায়েক, কিন্তু মানুষ যখন, সমাজ যখন দেখবে মজভান্ডারি কিরকম, সে আমাকে দিয়ে মজভান্ডারি অ্যাসেস করবে। তাই এটা আমার দায়িত্ব
যে আমাকে দেখে আমার মনিবের দরবার সম্পর্কে, আমার মনিবের সিলসিলা সম্পর্কে যে কেউ কটূক্তি করার সুযোগ পায়, সেটা আমার জন্য জিল্লতির কারণে। আর আমি নাখান্দা গুনাহগার গোলামের কোন কাজ, কোন কথা, কোন আচরণে যদি কোন মানুষ সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আমার গৌসুল আজম মেজভান্ডারের তরিকার সাথে সংযুক্ত হয়, একটি মাত্র মানুষ যদি হুজুর গৌসুল আজম মেজভান্ডারের সিলসিলার সাথে, হযরত আমিরুল আউলিয়ার সিলসিলার সাথে সংযুক্ত হয়ে সিরাতুল মুস্তাকিমের রাহ পায়, সেটাই আমাদের নাজাতের ওসিলা, এটাই আমাদের ঈমান। তাই প্রিয় হাজরানে মজলিস, এই যে মাল্টি এক্সিয়াল ফ্রন্টে আমাদের যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধকে আমাদের চিন্তা হবে, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্র সচেতনভাবে প্রতিটি অ্যাঙ্গেলে আমাদেরকে লড়াই করতে হবে। এটা লাঠি ছোটার যুদ্ধ না, এটা বল্লম, গুলি, বন্দুক, কামানের যুদ্ধ না, এটা হচ্ছে আদর্শকে জিন্দা রাখার যুদ্ধ। যেই যুদ্ধ 1400 বছর ধরে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী এবং তার পূর্ববর্তী বুজুর্গানে দিন এবং তার পরবর্তী খোলাফায়ে ইজম করে গেছেন, সেই যুদ্ধের ময়দানে শাহাদাতের নসিব আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন। কারণ আমাদের মৃত্যুর সময় আমরা যাতে রবের দরবারে এতটুকু দাবি রাখতে পারি যে আমরা নায়েবে মুস্তাফার নকশে কদমে চলার চেষ্টা করতে করতে মারা গেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজরাত মুজলিস, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি অনেক সময় নিয়ে ফেলছি। বিনীতভাবে আমার কোনো বক্তব্যে যদি আপনারা কেউ আহত হয়ে থাকেন, আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার একান্তই উপলব্ধিগুলো আমি আপনাদের সামনে ভাগাভাগি করে নিলাম। আমার আব্বা হুজুর, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ, তিনি আসলে বাইরে খুব ঘুরতে যাওয়া আসা করতে পারেন না অনেকদিন ধরে, কিন্তু আল্লাহর কোনো এক হিকমত আজকে তিনি নিজে থেকেই খুব ইচ্ছা পোষণ করলেন হুজুর আমিরুল আউলিয়ার দরবারে আসার। এবং প্রথমত আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও আল্লাহ রাসূলের মেহেরবানি আমরা হুজুর আমিরুল আউলিয়ার কদমে এসে হাজিরা দিতে পেরেছি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবানি। আমি আমার আব্বা জানের জন্য, তার শারীরিক সুস্থতার জন্য, তার দীর্ঘ হায়াতের জন্য হুজুর আমিরুল আউলিয়ার কদমের সদকায় আপনাদের সকলের কাছে দোয়ার আরজি রাখছি। এবং বিশেষ করে আমরা যারা হুজুর গৌসুল আজম মেজভান্ডারী এবং তার খোলাফায়ে ইজমের নসলের সাথে সম্পৃক্ত থেকে জন্মগ্রহণ করার সৌভাগ্য আল্লাহ আমাদের যাদেরকে দিয়েছেন, আমরা যাতে আমাদের স্কন্ধে অর্পিত সুকঠিন দায়িত্বটা অনুধাবন করতে পারি এবং গৌসুল আজম মেজভান্ডারীর নেগাহে করমের অনুকূলে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেটার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। সর্বশেষ একটি দাওয়াত দিয়ে বিদায় নেব। আপনারা নিশ্চয়ই জানেন মেজভান্ডার দরবার শরীফে বহু বছর ধরে 20 রবিউল আউয়াল হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর বংশীয় এবং রুহি ওয়ারিস ওসিয়ে গৌসুল আজম, সুলতান গৌসুল আজম, নবাব গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মেজভান্ডারীর ওফাত বার্ষিকী উপলক্ষে মিলাদুন নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়ে থাকে। ইনশাআল্লাহ আজিজ, যদি হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর অনুমোদন হয়, এই বছরও আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সর্বোচ্চ জৌলুসের সাথে এই জিকিরে মুস্তাফার মাহফিল আয়োজন করার চেষ্টায় নিজেদেরকে নিয়োজিত করব। আমি দরবারে গৌসুল আজম মেজভান্ডারীর একজন খেদমতগার হিসেবে আমার যারা দীর্ঘ সময় এই মাহফিলে উপস্থিত থেকে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি দোয়ার আরজি রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।